তো নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে যে হ্যাডাম দেখাচ্ছে, আজকে যে কথাবার্তা বলছে, আমি মনে করি যে বিএনপির সরলতা ভদ্রতার ফলে এইসব লাফাঙ্গা এরা প্রতিনিয়ত বিএনপির মাথায় উঠে, এরা বিএনপির মাথায় বাড়ি দিচ্ছে। মির্জা আব্বাস কোন চ্যাটের পাল, নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে, তাই না? নাসিরউদ্দিন পাটোয়ারি এই যে লাফাঙ্গা টাইপের কথাবার্তা সকাল বিকাল, এগুলো জনগণ আমলে নেয় না, এগুলো পাত্তা দেয় না আর কি। তো এই ব্যাপারটা পাত্তা পায় না কোথাও, এই জন্য পাত্তা নেওয়ার জন্য মাঝে মাঝে মির্জা আব্বাসের কথাবার্তা উনি বলে। কারণ কারণ মির্জা আব্বাসের নাম নিলে মিডিয়া একটু বেশি কাভারেজ দেয়। তো এই ব্যাটা মানে এই পন্থাটাই বেছে নিছে আর কি। তো মির্জা আব্বাসের নাম সকাল বিকাল তাকে বলতেই হবে। তো কয়েকটা প্রশ্ন করতে চাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে। কয়েক মাস আগে খালেদ মহিউদ্দিন একটা টক শোতে নাসিরউদ্দিন পাটোয়ারি গিয়েছিলেন এবং সেখানে তিনি একটি প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। সেই প্রশ্নের যথাযথ আনসার তিনি দিতে পারে নাই। আমি জানতে চাচ্ছি আর কি, নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তার ছাগল নাসিরউদ্দিন পাটোয়ারি সহ তারা কয়েকজন মিলে চুরি করে খাইছিলেন। তো সেই জায়গা থেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা চোর বলতে পারি কিনা, ছাগল চোর বলতে পারি কিনা, এই বিষয়টি উনি ক্লিয়ার করবেন। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি 5 আগস্টের আগে তার যে চলাফেরা, জীবনযাপন, তার পোশাক আশাক যে জীর্ণ শীর্ণ অবস্থায় ছিল, 5 আগস্টের পরে কি এমন ওহী নাজিল হইল যে এরা গাড়িতে চলাফেরা করে, এরা হচ্ছে 2-3জন বডিগার্ড নিয়ে থাকে, আর্মস সহ নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিরাপত্তা দিয়ে থাকে। এই টাকার উৎস কোথায়? তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে 5 আগস্টের পরে একটা দেশে বিশাল বড় একটা বন্যা হয়েছিল নোয়াখালীতে, সেই কোটি কোটি টাকা তারা সংগ্রহ করেছিলেন, এই হাসনাত, নাসিরউদ্দিন পাটোয়ারি, শারজিস, সেই টাকা তারা মাইরা দিচ্ছে। সেই টাকা দিয়ে এখন তারা এই যে তাদের লাইফস্টাইলের যে পরিবর্তন, তারা পদ বাণিজ্য, বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে এই বিভিন্ন যে অ্যালিগেশন তাদের নামে আছে, সমন্বয় নাম ধারণ করে 5 আগস্টের পরে বিভিন্ন বাসায় বাসায় গিয়ে চাঁদা নিয়ে আসা, এগুলো তো আমরা আপনারা মিডিয়াতে সবাই দেখেছেন। তো আমরা কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলতে পারি না যে এই বেটারা হচ্ছে নব্য চাঁদাবাজ? মির্জা আব্বাসকে যে চাঁদাবাজ বলে, তিনি কি কোনো ধরনের প্রমাণ সামনে হাজির করাইতে পারছে? 2-1জন মানুষ যাদের কাছ থেকে চাঁদা নিছে মির্জা আব্বাস, এইরকম 2-3জন মানুষকে নাকি তিনি প্রমাণ দিতে পারছে? প্রমাণ দিতে পারে নাই। তো তো মির্জা আব্বাসের লোকজন আজকে যে ওর নামে মানহানির মামলা করছে, প্রতিনিয়ত মির্জা আব্বাসকে নিয়ে যেভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা অসভ্য গালিগালাজ বা হচ্ছে অভদ্র বেয়াদবি সুলভ যে কথাবার্তা বলা মুরব্বীদের সাথে, সেটা তো তিনি করছে। তো একজন মানুষের তো মানহানি হতেই পারে, মানহানি মামলা করতেই পারে, আইনি প্রক্রিয়া যেতেই পারে। তো এগুলো থামাইতে হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক সংস্কৃতি যদি সঠিক জায়গায় রাখতে চাই আমরা, অবশ্যই এই ধরনের পাটোয়ারিদেরকে থামাইতে হবে ভাই। রাজনীতি বিভিন্নভাবে করা যায়, ভদ্রভাবেও মানুষকে জবাব দেওয়া যায়। তুমি যে ভাষায় কথাবার্তা বলছো, এটা হচ্ছে কোনো সভ্য মানুষের মধ্যে পড়ে না। তুমি যে জেনজির কথা বলছো, যে জেনজি তোমার জন্য নাইমে আসবো, তুমি ডাক দাও না, শাহবাগে একটা ডাক দাও, দেখি তোমার ডাকে কয়জন টোকাই আসে, আমরা দেখবো তো। তোমার ডাকে কয়জন টোকাই শাহবাগে এসে হাজির হয়, আমরা আমরা দেখি না একটু? তুমি একটা ডাক দাও, তুমি একটা ডাক দাও আর কি। পাটোয়ারি, তুমি তুমি একটা ডাক দাও না বাবা, তুমি একটা ডাক দাও, আমরা দেখবো আর কি।